জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? দেখো, এখন শীতকাল এসে গেছে। শীতকালে তো বাজারে খুব ভালো পালং শাক পাওয়া যাচ্ছে। তো আজকে আমি পালং শাকের পরোটা করব, কিন্তু আমি আটাটা মাখবো না। এটা তোমার গিয়ে লিকুইড ডো করব। আর একটু ভালো দেখে এরকম বেশ তাজা পালং শাক তুমি নেবে। আর এই পাতাগুলো, শুধু এই ডাঁটাগুলো কিন্তু এতে যেন না পড়ে। তো আমি এখানে পালং শাক নিয়েছি, আর তোমার গিয়ে দু টুকরো তোমার আদা নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কার ঝালটা তোমার গিয়ে যেমন প্রয়োজন, অবশ্য পরোটাতে তো বেশি ঝালের প্রয়োজন হয় না, সেই জন্য আমি আর এই লঙ্কাগুলো বেশ ঝাল পেয়েছি। তো এই জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর এই পালং শাকটা নিয়েছি। আর তোমার গিয়ে এর সঙ্গে আমি জিরে দেব, এটা পরে দিচ্ছি। এখন তোমার গিয়ে পালং শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এই সবগুলো দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে তারপরে তোমার লিকুইড ডোটা বানাবো। আজকে আমি আটা দিয়ে বানাবো। এটা আটা ময়দা দুটো দিয়েই হয়, কিন্তু আজকে আমি আটা দিয়ে বানাবো, কেননা আটা ময়দার থেকে হেলদি, হজমের সুবিধা হয়, খাওয়া ভালো। সেই জন্য আমি ওটা ডোটা যখন করব তখন আবার দেখাচ্ছি। তো এটা আমি করে নিই। এবার আমি দেখো পেস্ট করে নিয়ে এসেছি, একদম মানে প্লেন করে পেস্ট করে নিয়ে এসেছি। আর এর মধ্যে শুধু পাতা থাকলে পরে খুব ভালো পেস্ট হয়ে যায়। আচ্ছা, এবার এটা ঘোল বানাবো। এটা তোমার গিয়ে মানে আটা ডো মেখে নয়, এটা লিকুইড ফর্মে বানাবো। তো এর জন্য এই বাটিটার আন্দাজ নিয়েছি, নিয়ে 1 বাটি আমি এখানে আটা নিয়েছি, কেমন? আর এখানে 1.5 বাটি, বেশি নেব না। আর পরিমাপটা সবসময় বলেছি না, যে যেরকম প্রয়োজন হবে, যে কজন খাবে সেই রকম আর কি মাপগুলো নিতে হবে। তো একটা বাটির মাপ নিলে পরে বোঝা যায়। তো আমি এখানে দেখো 1.5 বাটি আমি আটা নিয়েছি, কেমন? এটা ময়দা দিয়েও হবে, কিন্তু আটা দিয়ে বেশি হেলদি হবে। আর পালং শাক তোমার আটা দিয়ে বানালে পরে ছোট বড়, বা যাদের ধরো তোমার গিয়ে ডায়াবেটিস প্রবলেম আছে, বা এই পালং শাকে আয়রন প্রচুর হয়, যাদের অ্যানিমিয়ার অসুবিধা আছে, তো এইগুলো খেতে পারে। আচ্ছা, এর সঙ্গে আমি এখন 1/4 তোমার বেসন দিলাম। বেসনটা তোমার গিয়ে বেশ টেস্ট আনবে এবং খেতেও বেশ ভালো হয়। 1/4 নিয়েছি, হাফ না, কেমন? 1/4 বেসন নিলাম। এবার এর মধ্যে নুন দেব। এবার এখানে আমি পরিমাপ মতো নুন দিলাম, কেমন? বেশি না হয়ে যায়, নুন দিলাম। এবার এই যে পালং শাকের এটা পেস্ট করেছি, এইটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো। এটা আর এই পালং শাকের মধ্যে আমি দেখালাম তোমার গিয়ে একটু বড়, মানে 1 ইঞ্চি মতন একটু আদা নিয়েছি, আর তোমার গিয়ে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি না হয়ে যায়, কেননা এগুলো ছোটরা যাতে খেতে পারে, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা, আর একটু ভালো টেস্টের জন্য তোমার জিরে দিয়েছি। এবার এটাকে আস্তে করে ভালো করে মিশিয়ে, যাতে এতে গুটলি না থেকে যায়, একদম প্লেন একটা ডো হয়। তো এখানে আমি আর একটু জল দেব, দিয়ে মিক্সির এইটা ধুয়ে জল দেব। বেশি মানে ডোটা তোমার গিয়ে যে আমরা লিকুইড ডোটা বানাবো, এটা তোমার গিয়ে বেশি ঘন বা বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হলে আবার বেশি ভালো হবে না। তো এটা আমি বানিয়ে নিই, কেমন? লিকুইড এটা এই আটা দিয়ে, এই পেস্ট দিয়ে লিকুইডটা আমি বানিয়ে নিই। এবার আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ওই বাটিতে ছোট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি এখানে চেঞ্জ করে নিয়েছি, বাটিটাতে আমি মেশাতে পারছিলাম না। আর এখানে দেখো 1 গ্লাস জল নিয়েছিলাম, এই সামান্য একটুই জল বেঁচেছে, আর বাকিটা দিয়ে এই ঘোলটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এখানে একটু তেল দিয়ে, সামান্য, বেশি না, প্রথমে বেশি তেল দিতে হবে না, একটু। তাওয়াটা কিন্তু খুব গরম করে নিতে হবে। এবার তাওয়াটা তোমার দিয়ে গরম হলে কি হবে, তাহলে এই ডোসাটা যে আমি যে এরকম মানে স্প্রেড করছি, সেটা তোমার তাওয়ার সঙ্গে সুন্দর
কামড়ে যাবে, তা নাহলে তোমার গিয়ে ধরবে না। আচ্ছা, এবার এখানে ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে এই ওপরটা যখন শুকিয়ে উঠবে পুরোটা, তখন আমি অল্প অল্প তেল দেব। পাশ থেকেও এরকম করে তেল দেব। এবার কিন্তু একটু সময় দিতে হবে যাতে চারপাশটা ক্রিস্পি হয়, চারপাশটা যাতে ক্রিস্পি হয়ে যায়। এটা তো আমি ছোট তাওয়া নিয়েছি, একটু যদি বড় তাওয়া নিতে হয় তাহলে একটু গ্যাসের ফ্লেমটা তো ছোট, তাওয়ার তুলনায় আরও বড় তাওয়া হলে আরও ছোট হয়ে যাবে। তখন এইটাকে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এরকম একটু মানে সেঁকে নিতে হবে। এটা মিনিট 2 এটা তোমার দিতে হবে টাইম। এবার চারপাশটা একটু একটু ক্রিস্পি হয়েছে, দেখো চারপাশটা একটু ক্রিস্পি হয়েছে। এখন এটাকে আস্তে আস্তে চারপাশটা, গ্যাসটা একটু কমিয়ে দিই, চারপাশটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, কেমন? ছাড়িয়ে নিয়ে এবার অন্য পাশে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এটা তোমার গিয়ে ছোটো তাওয়া নিয়েছি তার জন্য তোমার এরকম মানে ঘুরিয়ে করতে হচ্ছে না, গ্যাসের ফ্লেমটা পুরো পাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা বড় তাওয়া নিই তো সেটা তোমার গিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। একটু অন্য পাশটাও ভালো করে ভেজে নিলাম। এবার অন্য পাশটাও একটু ভেজে নিয়ে আবার পরপর আমি আরও 2-3টে ভেজে নিই। এবার তুলে নেব, গ্যাসটা কমিয়ে দিয়ে। শীতকালে এই পালং শাক দিয়ে তোমার এই দোসা, সকালে চাটনি দাও বা এর সঙ্গে যদি তরকারিও করা যায়, তরকারি করে নিতে পারলে, তরকারি হলে পরে সেটাও তোমার গিয়ে এর সঙ্গে চলবে। তো আমি আজকে চাটনি বানাইনি, আজকে আমি আচার দিয়ে খেতে দেবো সবাইকে। তো আমি এবার পরপর কয়েকটা বানিয়ে নিই। এবার আমি দোসা ভেজে নিয়েছি, কেমন প্লেটে দেওয়ার মতন আমি দোসা ভেজে নিয়েছি। নিয়ে দেখো ক্রিস্পি কত, মানে পাশগুলো কত ক্রিস্পি হয়েছে। আচ্ছা, এর সঙ্গে খাওয়ার জন্য আমি ঘরে বানানো গান পাউডার আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। এই দোসাতে ইডলিতে খাওয়ার জন্য ওরা এই গান পাউডারটা বানিয়ে ঘরে রেখে দেয়, গান পাউডার মশলা। হ্যাঁ, এটাকে আবার একটা মানে পুডি পাউডারও বলে ওরা। তো এই পাউডার একটু দিলাম, এটা দোসার মধ্যে এরকম ছড়িয়ে নিয়ে এই দোসার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে আমি চাটনি করে নিই, সস দিলাম, দিয়ে টমেটো সস। তো এর সঙ্গে চাটনিও করে নেওয়া যায়, যেমন আমরা দোসা ইডলির সঙ্গে গ্রিন চাটনি, তারপর টমেটো চাটনি বানাই না, সেটাও যদি আগে করে নেওয়া যায় সেটাও খাওয়া যাবে। তো আজকে আমি এই পাউডারটা আর টমেটো সসটা দিয়েছি আজকে জলখাবারে, মানে আমাদের ব্রেকফাস্টে পালং শাকের এই দোসা। এটা তোমার গিয়ে হেলদি, খুব উপকারী সবাই, ছোট বড়, তারপরে তোমার যাদের ডায়াবেটিস আছে, যাদের তোমার অ্যানিমিয়ার প্রবলেম আছে, তো এই পালং শাক খেলে তাদের খুব উপকার আসে। তো আজকে আমি কিভাবে বানালাম, কি মেশালাম আমি দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন?